আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি যে যেখানে আছেন খুব ভালো আছেন। তো আজকের পর্বে আমি নিয়ে আসলাম পারফেক্টভাবে বাড়িতেই পিৎজা সস। এই পিৎজা সসটা কিন্তু বাজার থেকে কিনলে অনেক দাম দিয়ে কিনতে হয়। তো এটা আমরা বাড়িতে কিভাবে খুব সহজেই বানাতে পারি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। পিৎজা সস বানানোর জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ টাটকা টমেটো নিয়েছি। টমেটোগুলো একদম লাল টুকটুকে, চেষ্টা করবেন এখানে লাল টমেটোটা নেওয়ার জন্য। এবার এই টমেটোগুলোকে ধুয়ে নিয়েছি আর একটা ছুরি দিয়ে ঠিক এইভাবে, ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন, ছুরি দিয়ে টমেটোটাকে এভাবে ক্রস করে কেটে নিচ্ছি। তো এখানে আমার সবগুলো কিন্তু এভাবে কাটা হয়ে গেছে। এখন এগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। এতে করে খোসাটা ছাড়ানো যাবে খুব সহজেই। তো চুলায় একটি প্যান বসিয়ে আমি পানি গরম হতে দিয়েছিলাম। এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে 3 মিনিটের মতো এগুলোকে সিদ্ধ করে নিব। প্রায় 3 মিনিট পরে আমি ফিরে আসলাম, ঢাকনাটি খুলে নিলাম। দেখুন ভিউয়ার্স, 3 মিনিটের মধ্যেই কিন্তু টমেটোগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে আমি টমেটোগুলো উঠিয়ে নিচ্ছি আর এই টমেটোগুলোকে ঠান্ডা করে নিব। তো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি টমেটোগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। টমেটোগুলো এখনো বেশ গরম আছে, পুরোপুরি ঠান্ডা হয়নি। তো এভাবে আমি সবগুলো টমেটো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে ব্লেন্ড করে নেব। তো এভাবে 2-3 বার আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করা হয়ে গেলে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এবার সসটা বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। এখানে সয়াবিন তেল কিন্তু ব্যবহার করা যাবে। তো তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি এই তো কিছু রসুন কুচি, এখানে 1 টেবিল চামচের মতো। এবার রসুন কুচিটাকে একটু ভেজে নেব। এভাবে নেড়ে চেড়ে রসুন কুচিটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো এখানে রসুনটা ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে ছোট কিমা করে কাটা পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজ কুচিটা দিয়ে এবার নেড়ে চেড়ে একটু ভেজে নিব। তো এখানে পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা টমেটোগুলো। এই তো দিয়ে দিলাম টমেটো, দিয়ে এবার নেড়ে চেড়ে দিব। পেঁয়াজ রসুনের সাথে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ অরিগানো। আর নিয়েছি 2 চা চামচ পরিমাণ চিনি। কেউ চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়ার বদলে পাপরিকা পাউডারটাও দিতে পারে। দিয়ে এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার বা সিরকা। এই ভিনেগারটা দিলে সসটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে, তাই এখানে চেষ্টা করবেন ভিনেগারটা দেওয়ার।
তাছাড়া ভিনেগারটা না দিলে এই সসের মধ্যে ছত্রাকের মতো হয়ে যেতে পারে আর খুব তাড়াতাড়ি এটা নষ্ট হয়ে যেতে পারে। তো এভাবে নেড়েচেড়ে আমি সসটাকে আরো কিছুটা শুকিয়ে নিব। সসটা এখন অনেকটাই শুকিয়ে আসছে। এবার ঢাকনা দিয়ে আমি আরো কিছুক্ষণ এটাকে জাল করে শুকিয়ে নিব। আরো প্রায় 5 মিনিট জাল করার পরে সসটা কিন্তু এখন প্রায় রেডি হয়ে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে। এখন এর মধ্যে কিন্তু কোনো রকম পানি অবশিষ্ট নেই। এই যে পিৎজা সসটা এরকম শুকনো করে তৈরি করলে কিন্তু অনেক দিন পর্যন্ত এটা সংরক্ষণ করে রাখা যাবে। তো আমি চুলাটা অফ করে দিচ্ছি আর আপনাদের একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি সসটা কতটা পারফেক্ট হয়েছে। এই তো আমি সসটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সসটা দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের মতো কেনা পিৎজা সসের মতো। এই সসটা কিন্তু দোকান থেকে কিনে আনলে অনেক দাম দিয়ে কিনতে হয়, তাছাড়া সব ধরনের দোকানে কিন্তু এই সসটা পাওয়াও যায় না। তাই আমার আজকের এই রেসিপিটা ফলো করলেই কিন্তু বাড়িতেই খুব সহজে পারফেক্টভাবে পিৎজা সসটা তৈরি করে নিতে পারেন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ইতোমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।